আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি ডিম বিরিয়ানি। বর্ষার সময় যখন বৃষ্টির মধ্যে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, অথচ আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, তখন খুব সহজে বানিয়ে নাও এই ডিম বিরিয়ানির রেসিপি। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই ডিম বিরিয়ানি তৈরি করি। এখানে আমি 4 জনের জন্য ডিম বিরিয়ানি তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 8টা ডিম আর 4টে বড় সাইজের আলু। কারণ আমার পরিবারে বিরিয়ানি আলু খেতে ভীষণ পছন্দ করে। এখন ডিম আর আলু একসাথে কুকারের মধ্যে দিয়ে অল্প নুন আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব। কুকারের একটা সিটি ওঠার সাথে সাথেই কুকারের ঢাকনা খুলে ফেলতে হবে, তা না হলে আলু বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি নিয়ে নেব 2 গ্লাস মানে 500 গ্রাম বাসমতি রাইস। বাসমতি রাইস পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে জল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো 4টে তেজপাতা আর 1 চামচ ভিনিগার, 1 চামচ গাওয়া ঘি। ঢাকা দিয়ে জল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপর জল ফুটে উঠলে আগে থেকে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চাল ফুটে যাওয়া গরম জলের মধ্যে দিয়ে দেব। তারপর জলের সাথে চাল খুব ভালো করে মিশিয়ে দিয়ে 1 ফুট হওয়ার জন্য ঢাকা দিয়ে হতে দেব। অন্যদিকে সেদ্ধ করা আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আলু দুভাগ করে নেব। আর ডিম ছুরি দিয়ে চিড়ে দেব। তারপর ডিম আর আলুর মধ্যে দিয়ে দেব অল্প নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ সর্ষের তেল। তারপর নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল ডিম আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে চাল 70% সেদ্ধ হয়ে গেলেই বা 1 ফুট দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন বন্ধ করে দেব। দেখুন দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে দেব। এখন এই বাসমতি রাইসের ভাত ফ্যানের হাওয়ায় রেখে দেব। অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও এই ডিম বিরিয়ানি তৈরি করতে পারেন। আর সাদা তেলের সাথে দিয়ে দেবো গাওয়া ঘি। তারপর তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ডিম সেদ্ধ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ডিম কিন্তু খুব কড়াভাবে ভাজবেন না, হালকা লালচে রং ধরে নিলেই ডিম কড়াই থেকে তুলে নেবেন। ডিম ভাজা তুলে রেখে এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় আলুর মধ্যে 2 থেকে 4 ফোঁটা মিঠা আতর যোগ করে দেবো। আলুও খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলেই আলুও কড়াই থেকে তুলে রাখবো। তারপর হাফ কাপ দুধের মধ্যে মিশিয়ে দেবো 1 চিমটে জাফরান দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল। তারপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব।
অন্যদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি একসাথে গরম করে বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য এখানে মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ নিয়ে ঝিরঝিরে করে কেটে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ তেলের সাথে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে লালচে রং ধরে নিলে অর্ধেকটা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা তুলে রাখবো। আর অর্ধেকটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তারপর গরম মশলা পেঁয়াজ ভাজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো। টমেটোর সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো। যে কোনো রেসিপিতে গুঁড়ো মশলা ব্যবহারের সময় জলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন, বা আমি যেরকম করি গ্যাসের ফ্লেম লো করে তারপরে মশলাগুলো দেবেন, তাহলে মশলা পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। এখন সমস্ত মশলা টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর একসাথে বেটে নেওয়া একটা ছোট সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 1 মুঠো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো দিয়ে একসাথে বেটে নেওয়া 2 চামচ মশলা, 2 চামচ আদা বাটা, 5 চামচ টক দই। তারপর সমস্ত মশলা খুব ভালো করে টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ বিরিয়ানি মশলা। সমস্ত মশলার সাথে বিরিয়ানি মশলাও ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর ডিম। এখন ডিম আর আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ডিম আর আলু মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। কেওড়া জল আর গোলাপ জল এখন খুব ভালো করে ডিম আর আলুর সাথে মিশিয়ে নেব। তারপর 1 কাপ গরম জল দিয়ে দেব। তারপর জল খুব ভালো করে ডিম আর আলুর সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর বিরিয়ানির জন্য যে ভাত রেডি করে রেখেছিলাম সেই ভাত এখন ডিম আর আলুর ওপর ছড়িয়ে দেব। সমস্ত ভাত ডিম আর আলুর উপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে হাফ কাপ দুধের সাথে জাফরান, গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে যে মিশ্রণ তৈরি করেছিলাম, এখন সেই দুধের মিশ্রণ ভাতের উপর ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা আর
ভেজে রাখা বেরেস্তা, আর দিয়ে দেবো 4 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেবো 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর। তারপর ঢাকা দিয়ে দমে বসিয়ে দেবো। তার জন্য ওভেনের মধ্যে তাওয়া বসিয়ে তাওয়া গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে তার উপর ঢাকা দেওয়া বিরিয়ানির কড়াই 15 থেকে 20 মিনিটের জন্য বসিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকা খুলে দেখুন কত ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। আমি এখানে বিরিয়ানি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে আর খেতেও অত্যন্ত টেস্টি হয়েছে। আমার পরিবারের সকলেই আমার হাতের তৈরি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, আর তাই সেই বিরিয়ানির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে স্যালাড আর রায়তা দিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে চিকেন বা মাটন রেসিপি দিয়েও পরিবেশন করতে পারেন। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই বিরিয়ানি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের যদি এই ডিম বিরিয়ানির রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।